আসসালামু আলাইকুম। আসলে এখনো দেখতেছি অনেকে আপনার দুবাই দুবাই করতেছে। দুবাই যাবে, দুবাই যাবে। ভাই, বিশ্বের মধ্যে কি অন্য কোনো শহর বা দেশ নাই দুবাই ছাড়া? একটা জিনিস মনে রাখবেন, যে দেশে যাওয়া যত সহজ, সে দেশে টাকা ইনকাম করা তত কঠিন, এবং তার থেকেও কঠিন। এখনো তো দুবাই আগে যতটা সহজ ছিল, এখন তো সহজ না, এখন তো টোটালি বন্ধ। একমাত্র যে বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানি ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা বন্ধ। আর যেসব ভিসা দিয়ে দালালরা মনে করেন হাই প্রফেশন দিয়ে ভিসা দিচ্ছে এবং বাংলাদেশ থেকে লুক নিচ্ছে, এগুলো তো ভাই গলায় দড়ি পড়বেন। আপনারা আপনারা কেন বুঝেন না যে একটা মানুষ যখন আপনাকে বলবে দুবাই থেকে বা দেশ থেকে যে দুবাই যাওয়ার পরে আপনাকে এই কাজ দেওয়া হবে, বেতন এত টাকা দেওয়া হবে, থাকা কোম্পানির খাওয়া নিজের, বা এই ধরনের কথাবার্তা বলবে, তখন বুঝবেন যে এইটাই দালালি। তখন বুঝবেন এইটাই দালালি। তখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমার কোম্পানির নাম কি, সে কিন্তু কোম্পানির নাম বলতে পারবে না। কারণ দুবাই থেকে একটা লাইসেন্স কইরা সেখান থেকে ভিসা বাইর হয়, সেই ভিসার উপরে আপনাকে নিয়ে নেয়, যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি যে ফ্রি ভিসা। এই ভিসায় যে ভাই কি করবেন বলেন? দুবাই তো এমনিতেই যে আহ, অবস্থা চলতেছে, যে রেট চলতেছে, যেভাবে মানুষ ধরতেছে, আর দিন দিন যে হারে মানুষ অবৈধ হইতেছে, ক্যান্সেল নিতেছে, ভিসা লাগতেছে না। একমাত্র হাই প্রফেশন যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, তারা যারা সার্টিফিকেট শো করতে পারে গ্র্যাজুয়েশন, তাদেরকেই ভিসা দিচ্ছে। আর দালালরা করতেছে কি, মানে আপনার বিভিন্ন ভাবে মানুষকে করে লোভ লালসা দেখায় আপনার তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও আপনার 2 নাম্বার সার্টিফিকেট বের করে এটারে অ্যাটাস্টেড করায়। অ্যাটাস্টেড করায় আপনার মনে করেন যে দুবাইতে নিয়ে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর আপনার হয়তো কনস্ট্রাকশনে ঢুকাই দিল, নাই বিভিন্ন রেস্টুরেন্টে দিয়ে দিল বা হোটেলে ঢুকাই দিল। ভাই এগুলো তো ভাই অরিজিনাল না, এগুলো তো মনে হয় ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটের কারণেই আপনার দুবাই শহর মনে হয় বাঙালিদের লেগে আপনার ভিসা বন্ধ করে দিছে। এখন শুধু আপনার ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক যেতে পারে। আদার্স মানে যেই সিস্টেমগুলো চালু করছে বিভিন্ন দালালরা, এই দালালের খপ্পর উপরে যদি আপনারা মনে করেন যে দুবাই যাইয়া পড়েন, তাহলে তো মানে জেলাও সেই কদু। আপনি 4.5 লক্ষ টাকা তো অ্যাটলিস্ট দালালকে দিতে হবে আপনার। এই 4.5 লক্ষ টাকা আপনি কয় বছর উঠাবেন? দুবাইতে বেতন কত টাকা বলেন? 1200, 1400, 1500 থেকে খায়, আপনার কত টাকা টিকবে? এই আপনার 2 বছরে এই টাকা উঠাইতে উঠাইতে আবার 2 বছর পরে কি হবে আপনার? যে রিনিউর সময় চলে আসবে ভিসার। ভিসা রিনিউ করতে কত দেড়হাম জানেন প্রয়োজন হয়? 10 থেকে 12 হাজার দেড়হাম আপনার মনে করেন যে এই বাঙালিদের কাছ থেকে নিতেছে বিভিন্ন দালালরা। যে জায়গায় আপনার 3-4 হাজার বা 5 হাজার হলে যথেষ্ট। এটা হচ্ছে ক্যাটাগরি, লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী বা কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী। সেই জায়গায় যদি 2 বছর পর 10-12 হাজার দেড়হাম দেন, তো আপনি বাড়িতে টাকা পাঠাবেন কবে? এই দিক দিয়ে 2 বছর ঋণ দিতে পারেন নাই, আবার 2 বছর পরে আপনার রিনিউর টাকা, এটা কোত্থেকে জড়াবেন ভাই? দালালের খপ্পরও না পড়া এই যে ফ্রি ভিসা জাতীয় যারা বলবে যে দুবাই নেওয়ার পরে এই কাজ দিবে সেই কাজ দিবে, এগুলো তো ভুলেও যায় না ভাই। এই সব কাজ আমরা বাংলাদেশিদের জন্য না, কারণ আমরা মনে করেন যে পিছেও টান নিয়ে যাই, বাড়িতে ঋণ নিয়ে যাই। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা আমরা বাঙালিদের জন্য। সুতরাং যদি পারেন কোম্পানিতে যান, ডেলিগেটের মাধ্যমে যান। মনে করেন যে একটা মানে মাথা গুজার স্থান পাবেন ওই জায়গায়। বেতন 2 টাকা কম হলেও বছর শেষে ভিসা নিয়ে টেনশন নাই, কোম্পানি ভিসা রিনিউ করে দেবে। আপনার বেতন নিয়ে টেনশন নাই, মানে আবার বাড়িতে আসা যাওয়ার লাগে কোনো টেনশন নাই। মানে এটা হচ্ছে সবচাইতে সুন্দর একটা পন্থা। আপনারা যদি মনে করেন যে কোম্পানি ভিসা যান, কোম্পানির ভিসা দেখেন বিভিন্ন এজেন্সি আপনার ডেলিগেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টরের লোক নেয়। মানে দালালের খপ্পরে পড়বেন না যে দালাল নিয়ে আমাকে এই কাজ দিবে সেই কাজ দিবে। যদি এই কথা কেউ বলে, তাহলে মনে করবেন সে দালাল, সে প্রকৃত দালাল, সেই আপনাকে নিয়ে বিপদে ফেলবে। সেই আপনাকে নিয়ে বিপদে ফেলবে। কারণ দুবাইটা ভাই আসলে বাইজাইছি, দুবাইয়ের চরিত্র কীরকম মানুষের, মানে আমরা বাঙালিদের জন্য একটা কথা মনে রাখবেন, যে আপনার ভাইও যদি বলে যে নিয়ে এই কাজ দিবে, তাকে বিশ্বাস করবেন না। কারণ দালাল কারো ভাই হয় না, কারো বন্ধু হয় না, কারো মামু হয় না, কারো আত্মীয় স্বজন হয় না। দালাল সে দালাল। দালালের কথায় পড়ে আপনারা কোনোভাবে কোনো দিকে পাবা হারাবেন না। কারণ দালাল আপনাকে বলবে একটা, নিয়ে করবে আরেকটা, তখনই দালালের রূপ আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পারবেন। কারণ মানে ভালো ব্যবহার, প্রকৃত ভালো ব্যবহার যদি পান, মানে একটা ঘটনা ঘটালে, তাহলে দালালের কাছ থেকে পাবেন। যত মিষ্টি ভাষা আছে আর ভালো ব্যবহার আছে, মানে তাদের কাছ থেকে পাবেন। যখন তাদের খপ্পরে পড়ে যাবেন,
তখন তাদের আসল যে চেহারা, আসল যে রূপ সেটা বেরিয়ে আসবে। সুতরাং যাই করেন না কেন দেখে শুনে বুঝে করেন। যদি পারেন যে টাকা দিয়ে আপনি দুবাই যাবেন, 2-4 বছর থাকবেন, এবং 2-4 বছরে তো আপনি মনে করেন যে বাড়িতে ঋণ দিয়ে শেষ করতে পারবেন না, কারণ আহ, একটা যাওয়ার পরেই আরেকটা শুরু হয়ে যাবে, একটা ঋণ দেওয়ার পরেই আরেকটা ঋণের টাকা চলে আসবে। সুতরাং এই টাকা দিয়ে আমি মনে করি বাংলাদেশে যদি ইনভেস্ট করেন তাহলে 20-50 হাজার টাকা এমনিতেই ইনকাম করা সম্ভব। কারণ ভাই দুবাইয়ের পরিস্থিতি বুঝে আসছি, মানে কি করা যায় না করা যায় এগুলো মনে করেন চিন্তাধারা কইরা তারপর মনে করেন যে পাবারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।